প্রথমে চোখ রাখবো এই মুহূর্তের বড় খবরের। শ্বেতা খানের কন্যা সন্তানকে উদ্ধার করলো পুলিশ। কলকাতার এক পরিচিতের বাড়ি থেকে উদ্ধার। পরিচিতের বাড়িতে তাকে রেখে গা ঢাকা দিয়েছিল শ্বেতা এবং আরিয়ান। পাশাপাশি আরো যে খবর উঠে আসছে, ফকিরপাড়ার তার ফ্ল্যাট সংলগ্ন অঞ্চল থেকেই আটক করা হয়েছে শ্বেতা খানের মাকে। জিজ্ঞাসাবাদের জন্য শ্বেতা খানের মাকে আটক করা হয়েছে, এমনটাই খবর উঠে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অর্পণ সিং। অর্পণ, ঠিক কি আপডেট রয়েছে অর্পণ? দেখো, একেবারে একের পর এক যেরকম ভাবে চাঞ্চল্যকর অভিযোগ আসছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ যখন তদন্ত শুরু করেছিল, সেই তদন্তের পরিপ্রেক্ষিতে যে সমস্ত ঘটনা উঠে আসছে সেগুলো যেমন জানা যাচ্ছে যে শ্বেতা খান তার যে নাবালিকা যে শিশু তাকে কিন্তু কলকাতার এক পরিচিতের বাড়িতেই তাকে রেখে এই শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খান দুজন কিন্তু পালিয়েছেন, অর্থাৎ গা ঢাকা দিয়েছিলেন। এবং এর পাশাপাশি যেটা নতুন যে খবর উঠে আসে পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে শ্বেতা খান এবং আরিয়ান খান এরা দুজনেই কিন্তু ইতিমধ্যেই, যেহেতু কলকাতার বাইরেও যেতে পারে এমনটাও কিন্তু অনুমান করছে পুলিশ আধিকারিকরা। এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে তার মা, অর্থাৎ এই ফকিরপাড়াতেই তার মা থাকতেন এবং তার মাকে কিন্তু এই মুহূর্তে ডোমজুর থানার পুলিশ আধিকারিকরা তারা কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয় এবং তার কাছ থেকেও নতুন কি তথ্য পাওয়া যায় সেটা এখন যেভাবে দেখছে পুলিশ আধিকারিকরা। এবং এর পাশাপাশি যে আদালতের নির্দেশে যে সার্চ ওয়ারেন্ট, অর্থাৎ তার বাড়িতে তল্লাশি চালানোর যে প্রক্রিয়া, একেবারে অর্পণ, আমি এই বিষয়ে আসবো। তবে পাশাপাশি যেটা জানার রয়েছে শ্বেতা এবং আরিয়ান তাহলে তারা কি কলকাতাতেই রয়েছে নাকি বাইরে অন্য কোথাও গা ঢাকা দিয়েছেন? তাদের পরিচিত যারা রয়েছে, আত্মীয় যারা রয়েছে, তারা কি জানাচ্ছে বা পুলিশের কাছে কি জানিয়েছেন তারা, সেই বিষয়ে কি এখনো কিছু জানা গেছে অর্পণ? দেখো, পুরো বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ এবং বাড়ির লোক তাদেরকে কিন্তু ইতিমধ্যে, অর্থাৎ যে শ্বেতা খানের যিনি মা তাকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং তার কাছ থেকে নতুন কি তথ্য পাওয়া যায় সেটা যেভাবে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ, অর্থাৎ এলাকার মানুষজনেরাও কিন্তু সেদিকটাও দেখছেন। এবং আদালতের নির্দেশে যেটা স্থানীয় যে বাড়িতে থাকতেন শ্বেতা খান, সেই বাড়িতে ইতিমধ্যে কিন্তু তাকে অর্থাৎ সেই বাড়ির কিন্তু সার্চ ওয়ারেন্ট, অর্থাৎ আদালতের নির্দেশে সেই বাড়ি কিন্তু সার্চ ওয়ারেন্টের জারি হয়েছে এবং কিছুক্ষণ পরে কিন্তু সেই আদালত পুলিশ আধিকারিকরা এসে কিন্তু তল্লাশি চালাবে ওই ফ্ল্যাটে এবং ওই ফ্ল্যাট থেকে আর নতুন কি তথ্য পাওয়া যায় সেটা খতিয়ে দেখবে পুলিশ। বেশ অর্পণ, ধন্যবাদ তোমায়, তুমি সঙ্গে থেকো।